টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তরফ থেকে একটা বার্তা বা একটা মেসেজ, যেটা হচ্ছে তোমাদের দেখবে ওয়েবসাইটে যখনই তোমরা ক্লিয়ারলিভাবে প্রপারলিভাবে কাউন্সিলিংয়ের ফি এবং অ্যাটাচ করছো, সেই ক্ষেত্রে তোমাদের পেমেন্টের অপশান কিন্তু ক্লিয়ারলিভাবে অ্যারো দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা কবে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে তোমাদের 5 সেপ্টেম্বরের পর 6 তারিখ বা 7 তারিখ, 7 সেপ্টেম্বর অলরেডি তোমাদের ক্লিয়ারলিভাবে দেখাবে। কারণ হচ্ছে দেখো এই সময় পুজোর ফেস্টিভ্যাল চলছে, তো সেক্ষেত্রে একটু তোমাদের ওয়েবসাইটের সার্ভার ডাউন হতে পারে বা আপ হতে পারে, তো সেই ক্ষেত্রে কিছু করার নেই, ঠিক আছে। তো কাউন্সিলিং যেটা চাইবে সেটাই হবে, কেননা কাউন্সিলিং যেটা বলবে সেটাই করবে, কিন্তু কাউন্সিলিং যেটা দেখাবে সেটাই কিন্তু তোমাকে তাহলে দেখতে হবে। কেননা হচ্ছে কাউন্সিলিংয়ের ওপরে আমরা যেতে পারবো না, কারণ হচ্ছে কাউন্সিলিং হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের বলতে গেলে গুরু যাকে বলে। তো সেক্ষেত্রে তোমাদের খুবই ভাগ্যশালী তোমরা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংটা করতে আসছো। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে যারা অটো আপগ্রেডেশন করতে চাইছো, তোমাদের হাতে কিন্তু একটা মাস দিয়ে আছে, ঠিক আছে। অটো আপগ্রেডেশন 2 অক্টোবরে কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। যারা অটো আপগ্রেডেশন করতে চাইছো এখন থেকে আবেদন করতে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো স্টেট কাউন্সিলিং তোমাদের ক্ষেত্রে চাইছে যে তোমরা কী করতে চাইছো, কী তোমাদের চাইছো, তোমরা কেমন কলেজ হতে চাও, তোমরা কেমন কলেজ সাজাতে পারছো, তো সেই ক্ষেত্রে সেইগুলো দেখছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু করার নেই, তো সেই ক্ষেত্রে তোমরা ওয়েট করতে থাকো। কারণ হচ্ছে দেখো তোমাদের ভর্তির অ্যাডমিশানের থেকে, র্যাঙ্ক কার্ড থেকে, কাউন্সিলিং থেকে কিন্তু লেট হচ্ছে। তার কারণ হচ্ছে কাউন্সিলিং তোমাদের চাইছে যে তোমাদের সম্পূর্ণ গাইডলাইন্স মেনটেন করে তোমাদের সব কিছু ঠিকঠাক করেই কিন্তু হোক। এবং তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা যারা স্টেট কাউন্সিলিংয়ে ঢুকে পড়েছো, মানে তোমাদের পলিটেকনিক সিস্টেমটায় তুমি ঢুকে পড়েছো, তো সেক্ষেত্রে তুমি অলরেডি কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের স্টুডেন্ট, ঠিক আছে। তুমি কিন্তু কলেজের ছাত্র এখন হওনি, ঠিক আছে। যখন তোমার অ্যাডমিশান ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু তুমি এখন স্টেট কাউন্সিলিংয়ের ভেতরে কিন্তু আছো, ঠিক আছে। কাউন্সিলিংয়ের ভেতরে আছো। কাউন্সিলিংয়ের যে তুমি এত কিছু ফরম্যাট, এত কিছু তুমি বার করছো, র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেল তোমার, ঠিক আছে। তোমার কাউন্সিলিং, তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের অনেক ছাত্রছাত্রী হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তারা কি এবার অ্যাডমিশান নেবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কলেজ সিলেক্ট করবে, এই সমস্ত কিছু প্রসিডিওর আছে, সেগুলো ফলো করেই তারা কিন্তু অ্যাডমিশানটা ক্লিয়ারলিভাবে করবে। কিন্তু তোমাদের ক্লাস কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মাঝে কিন্তু হবে 100% to 100%। এটা খাতা কলমে লিখে রাখো, তোমাদের অক্টোবর মাসেই কিন্তু তোমাদের ক্লাস কিন্তু হবে। কারণ হচ্ছে অক্টোবর মাসে যদি ক্লাস স্টার্ট না করে স্টেট কাউন্সিলিং, যদি ফার্স্ট উইকের মধ্যে যদি না করে, তো সেই ক্ষেত্রে এক্সাম ডিলে হবে, তোমাদের পরীক্ষার সিস্টেম কিন্তু ডিলে হবে, ডেট কিন্তু পিছাতে থাকবে, ডেট কিন্তু মানে আপডেট হতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো স্টেট কাউন্সিলিংকে আমি অনুরোধ করছি যে আপনারা যারা আছেন তারা মানে সেপ্টেম্বর অক্টোবর মানে মধ্যে যেন আপনাদের স্টুডেন্টের যেন ক্লিয়ারলিভাবে সব কিছু হয়ে যায়, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।